চারদিক থেকে শত্রু জোগাড় করে ফেলেছে আমাদের এনসিপির একদম টপ লিড কয়েকজন নেতা, যার মধ্যে হান্নান মাসুদ ওরফে কেউ কেউ তাকে দুষ্টুমি করে কান্না মাসুদ বলেন। আসলে তার ভয়েসটার মধ্যে একটা কান্না কান্না ভাব আছে, বিপ্লবী কথা বললো একটা কান্না ভাব আছে, তবে অনেকটা তিনি পার করে ফেলেছেন। যাই হোক, হান্নান মাসুদ সহ এনসিপির যারা প্রথম সারির নেতাকর্মী আছেন তারা অনেকেরই চক্ষুশূল হয়ে আছেন বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব, এমনকি বিএনপির নেতাদেরকে বিভিন্ন কটাক্ষ করে মন্তব্য, প্লাস আওয়ামী লীগের সাথে তো আছেই, এমনকি এই জোটবদ্ধ দলগুলোর যে বাকি সতীর্থরা আছেন তাদের কাছেও চক্ষুশূল হচ্ছে এই মুহূর্তে হান্নান মাসুদ থেকে শুরু করে এনসিপির একদম টপ লেভেলের নেতাকর্মীরা। সো তাদের উপরে যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আশঙ্কা ছিল, কিন্তু ঘটনা প্রকৃতপক্ষে ঘটেই গেল। আপনারা জানেন যে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন এনসিপির এই ঊর্ধ্বতন নেতারা। তো সেখানে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইনিং করছেন, মহড়া দিচ্ছেন, পাশাপাশি জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছেন। গতকালকে হান্নান মাসুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি একটা শোডাউন করেছেন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদী ভাঙন রোধে জিও ব্যাগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে নাইমেল্লি বেশ গুরুত্বভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে, এই বিষয়টাকে বিশ্লেষণ করেছে। বিষয়টা হচ্ছে হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ। নোয়াখালীর দীপ্ত উপজেলা হাতিয়া নদী ভাঙ্গার রোডে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মোটরসাইকেল বহনে সন্ত্রাসীর হামলার অভিযোগ উঠে এসেছে। সোমবার 9 জুন রাতে চর ইৎসর ইউনিয়নে পর্যটক কেন্দ্র হামলা দিঘির পাড় থেকে ফেরার পথে চমহীন বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা হঠাৎ করে রাস্তার পাশে লুকিয়ে থেকে মোটরসাইকেল বহনের উপর এলোপাথিক ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বহনে থাকা মোহাম্মদ শাহেদ নামের একজন আহত হন। জানা গেছে ঘটনার সময় আশপাশে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের হামলার সুযোগ পায়। এর আগেও চম্মনহীন খাদ্য গুদামের সামনে একই ধরনের হামলার শিকার হন হান্নান মাসুদের প্রতিনিধিরা। বারবার এমন হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ উচ্চ কণ্ঠ বেড়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির হাতিয়ার প্রতিনিধি মোহাম্মদ ইউনুস রাজা বলেন, বহনে থাকা মোটর সাইকেলটিতে 3 জন ছিলেন, শাহেদ, হাসান ও সুহেল। তাদের মধ্যে পিছনে বসে শাহেদ সবচেয়ে বেশি ইটের আঘাতে আহত হন। এ হামলার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে আশঙ্কা করছেন অন্তর্ভুগীরা। আশা করি ভিডিওর শুরুতে ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এনসিপির এই নেতাকে উল্লেখ করেছে, ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে পরিপূর্ণ সুন্দর একটি মন্তব্য, গঠনমূলক একটি মন্তব্য করার আমন্ত্রণ রইল। আর সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিওটি যদি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ পাওয়ার জন্য সাথে থাকার অনুরোধ রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। নাইমিল্লে কিভাবে এই বিষয়টাকে বিশ্লেষণ করেছে আমরা সরাসরি দেখে নিব। চারদিক থেকে শত্রু জোগাড় করে ফেলেছে আমাদের এনসিপির একদম টপ লিড কয়েকজন নেতা, যার মধ্যে হান্নান মাসুদ ওরফে কেউ কেউ তাকে দুষ্টুমি করে কান্না মাসুদ বলেন। আসলে তার ভয়েসটার মধ্যে একটা কান্না কান্না ভাব আছে, বিপ্লবী কথা বললো একটা কান্না ভাব আছে, তবে অনেকটা তিনি পার করে ফেলেছেন। যাই হোক, হান্নান মাসুদ সহ এনসিপির যারা প্রথম সারির নেতাকর্মী আছেন তারা অনেকেরই চক্ষুশূল হয়ে আছেন বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব, এমনকি বিএনপির নেতাদেরকে বিভিন্ন কটাক্ষ করে মন্তব্য, প্লাস আওয়ামী লীগের সাথে তো আছেই, এমনকি এই জোটবদ্ধ দলগুলোর যে বাকি সতীর্থরা আছেন তাদের কাছেও চক্ষুশূল হচ্ছে এই মুহূর্তে হান্নান মাসুদ থেকে শুরু করে এনসিপির একদম টপ লেভেলের নেতাকর্মীরা।
সো তাদের উপরে যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আশঙ্কা ছিল, কিন্তু ঘটনা প্রকৃতপক্ষে ঘটেই গেল। আপনারা জানেন যে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন এনসিপির এই ঊর্ধ্বতন নেতারা। তো সেখানে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইনিং করছেন, মহড়া দিচ্ছেন, পাশাপাশি জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছেন। গতকালকে হান্নান মাসুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি একটা শোডাউন করেছেন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম, কালকে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মোটরসাইকেলের যে বহর ছিল সেখানে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। আপনার বলা হচ্ছে যে গতকালকে রাতে চরেশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘির পার থেকে ফেরার পথে চৌমুহনী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে আসলে এই হামলার ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা হঠাৎ করেই রাস্তার পাশে লুকিয়ে থেকে মোটরসাইকেল বহরের উপর এলোপাতারি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বহরে থাকা মোহাম্মদ শাহেদ নামক একজন আহত হয়েছে। ঘটনার সময় আশপাশে নিকষ কালো অন্ধকার থাকায় দুর্বৃত্তরা হামলার সুযোগ পায়। এর আগে চৌমুহনী খাদ্য গুদামের সামনে একই ধরনের হামলার শিকার হয়েছিল হান্নান মাসুদের প্রতিনিধিরা। এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। এনসিপির যিনি স্থানীয় প্রতিনিধি আছেন তিনি বলছেন মোটরসাইকেলটিতে 3 জন ছিলেন, শাহেদ, হাসান, সোহেল। তো এর মধ্যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে আপনার শাহেদ। আর এই হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন। এখন হান্নান মাসুদের বক্তব্য কি, কারা এই হামলা করছে? তার বক্তব্য, আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে দাবি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর ওসি সাহেব বলছেন যে বিষয়টি জানা নাই, জানা থাকলে বা অভিযোগ পেলে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তো এরকম ঘটনায় হান্নান মাসুদের যে মোটরসাইকেল, এটা ওভারপাস হওয়ার পরে মাঝখানে যারা ছিল তাদের উপরে হামলাটা হয়েছে। একটা ইট হান্নান মাসুদের মাথায়ও পড়তে পারত। এর আগে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন, ব্যান্ডেজ নিয়ে তিনি হাতিয়াতেই এই সহ সম্ভবত 2 বার তিনি হামলার শিকার হলেন। অল্পের জন্য বাইচেই গেছেন আমরা বলতে পারি, কারণ তাদেরকে টার্গেট করে যদি কখনো কোনো অভিযান হয় সেটা খুবই খারাপ পরিণতি আনবে। তো ওই যে হান্নান মাসুদ একটা কথা বলছিল যে আমার নিরাপত্তা একটা ইস্যু আছে, এই জন্য এর আগের বার যখন তিনি হাতিয়াতে শোডাউন করছেন বা গেছেন তখন তিনি জামাত নেতার থেকে প্রাপ্ত একটা গাড়ি ব্যবহার করতেন। তখন তিনি কিন্তু বলছিলেন যে ভাই আমার নিরাপত্তা ইস্যু একটা বিষয় আছে, সেই জন্য আমরা গাড়ি ব্যবহার করি। তো আজকে মোটরসাইকেলে হামলার পর সেই বক্তব্য আবারও আসছে, হান্নান মাসুদদের গাড়ি দরকার, তবে বুলেট প্রুফ হলে মনে হয়, বা ইট প্রুফ। বুলেট প্রুফ গাড়িও কিন্তু ইট প্রুফ, আদলা দিয়া ঢিল মারলে গাড়ির গ্লাস ক্লাস ভাঙবে না ওই রকম। কারণ তারা জাতীয় জীবনে খুবই বড় একটা ভূমিকায় মনে চলে গেছে। তবে ঘটনা কে ঘটাইছে, আওয়ামী লীগ, বিএনপি নাকি কাছের কেউই, প্রশ্ন থেকে যায়। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে এসে গেছি। প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে এই ভিডিওটি প্রায় শেষ প্রান্তে এসেছি। এই ভিডিওটি এখন আমরা শেষ করে দিই। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।